সবগুলো গোলে আগুন ধরে দিলে ভালো হয়। ভারতের মৎস্য সংরক্ষণ আইন 1950 এর 4 ক ধারা মোতাবেক বাংলাদেশে কারেন্ট জাল উৎপাদন, বিপণন এবং বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে এবং এই আইনের আওতায় আজকে আমরা এখানে জনতা বাজারে আমাদের বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সহযোগিতায় আমরা এখানে প্রায় 450 বান্ডিল জাল জব্দ করেছি এবং এগুলো আনুমানিক মূল্য হচ্ছে প্রায় 5 লক্ষ টাকা। আমাদের স্পষ্ট কথা হচ্ছে কারেন্ট জাল এবং নিষিদ্ধ রিং জাল এবং যে কোনো নিষিদ্ধ জালের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে। দেশের প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় আমরা সর্বদা সচেষ্ট থাকবো এবং আমাদের সচেতন নাগরিকদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে যে আপনারা আমাদেরকে যে কোনো তথ্য দিয়ে সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ। জি বস, আপনার নাম এবং আমার নাম হচ্ছে মেহেদি হাসান ভুঁইয়া, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ঘোড়া। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো মতো জানেন যে মৎস্য সম্পদ আমাদের বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সম্পদ এবং এই মৎস্য সম্পদের মাধ্যমে আমরা বাইরের দেশে ইলিশ মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ আমরা রপ্তানি করে থাকি। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু কারেন্ট জাল আমরা জব্দ করেছি এবং এই কারেন্ট জালের কারণে দেখা যাচ্ছে যেসব মাছের প্রজনন সময় চলে, এই প্রজনন সময় থাকাকালীন ছোট ছোট মাছ কিন্তু এই কারেন্ট জালের মাধ্যমে জেলে সহ বিভিন্ন লোকজন আমাদের এইটা ধরে ফেলতেছে, যে কারণে আমাদের দেশের কিন্তু মৎস্য সম্পদ যেটা আছে সেটা ধীরে ধীরে কমার পথে এবং হ্রাস পাচ্ছে। সো আপনারা সবাই জানেন র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই সকল অভিযান পরিচালনা করে আসছে দেশের স্বার্থে এবং দেশের মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে। র্যাব সবসময় এই ধরনের অবৈধ যে সকল কাজকর্ম দেশে চলমান রয়েছে সেই সকল কাজকর্ম প্রতিরোধ করার চেষ্টা করে আসছে এবং কাজকর্ম যাতে যতটা সম্ভব কমে আসে তার জন্য সর্বদা র্যাব অগ্রণী ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় আমরা আজকে গোপন সংবাদের ভিত্তিতে প্রায় বেলা 1:30 থেকে 2টার দিকে প্রায় এখানে 5 লক্ষ টাকার কারেন্ট জাল জব্দ করেছি। এখানে প্রায় 450 বান্ডিল কারেন্ট জাল ছিল এবং মোটামুটি এটার প্রায় 1 লক্ষ মিটার কারেন্ট জাল আমরা জব্দ করেছি। এছাড়াও এখানে এই কারেন্ট জালের বিভিন্ন কারেন্ট জালের গায়ে বিভিন্ন পোস্টার ছিল। পোস্টারের মাধ্যমে আমরা কিছু জায়গা শনাক্ত করতে পেরেছি। পরবর্তীতে আমরা এই জায়গাগুলো সম্বন্ধে যেখান থেকে কারেন্ট জালগুলো তৈরি হয় সেই সকল দোকানপাট থেকে আমরা এই দোকানপাট সম্বন্ধে আমরা অধিকতর তদন্ত করব এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ।